হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে যে ঠাকুরের আসনের যে ভিডিও শেয়ার করি, তোমরা আমাকে তাতে অনেক ভালোবাসা দাও আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর কি, যেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো তার জন্য আজকেও তোমাদের সাথে আমি আমার ঠাকুরের আসন শেয়ার করে নিলাম। দেখো, বাড়িতে আজকে না অনেক কাঞ্চন ফুল ফুটেছে, তো তার জন্য বাবা মনির পুরো আসনটাই কাঞ্চন ফুল দিয়ে সাজানো হয়েছে। আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো না। তো যেহেতু গলার ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে, তার জন্য তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু কষ্ট করেই তোমাদেরকে শুনতে হবে। আসলে পুজোর আগে আগেই দেখবে সবার বাড়িতে প্রায় জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই থাকে। তো আমারও সেম, ভীষণ হারে ঠান্ডা লেগেছে আর তার সাথে গলা তো ব্যথা আছেই। তো তারপরে চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আর আজকে হচ্ছে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি এখানে আলুর তরকারি। আর এই আলুর তরকারিটা দিয়ে না মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমি তো ভালোবাসি, যেহেতু আমি মুড়ি ভীষণ পছন্দ করি। তাছাড়া রুটি, লুচি, পরোটা সব দিয়েই কিন্তু ভালো লাগে। আর মশলা তো কিছুই নেই, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা আর তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েই বানানো, একদমই মশলা ছাড়া। তো তারপরে দেখো, মুড়ি দিয়ে খাওয়ার পরে এখানে পাপা হচ্ছে ফ্রুট স্যালাড বানাচ্ছে। তো এই ফ্রুট স্যালাডে দেখো নানা রকম ফল তো আছেই, তবে পাপা না এখানে পার্ট বাই পার্ট বানাচ্ছে। তার কারণ হচ্ছে সুচিত্রা মাসি হচ্ছে নাশপাতি খায় না আর আমি হচ্ছি কলা খাই না। তো প্রথমে নাশপাতি ছাড়া মাখা হলো, তো তারপর নাশপাতি দিয়ে মাখা হলো, সেটা আমি খেলাম, আগেরটা সুচিত্রা মাসি খেলো। এরপর কলা অ্যাড করে পাপা, আয়ুষ আর মামুনি খাবে, মানে 3 রকমভাবে মাখা হলো। তারপরে চলে আসলাম রান্না করতে। আর এখানে দেখো বানিয়ে নিচ্ছি মুসুরির ডাল। আর এই রকম টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল বানালেই না বেশ ঠান্ডার দিনের মতো মনে হয়, তাই না? ঠান্ডার দিনে কিন্তু এরকম মুসুরির ডাল ভীষণ ভালো লাগে। যদিও ডাল আমি খুব একটা খাই না, কিন্তু এইরকম মুসুরির ডাল বেশ গরম গরম হলে মন্দ হয় না, তাই না? সাথে চাই একটু আলু ভাজা কিংবা মাছ ভাজা বা বেগুন ভাজা। মানে আমি ভাজা দিয়ে ডাল খেতে বেশি পছন্দ করি, মানে যতটুকুনি ডাল খাই না কেন, সবজি দিয়ে ডাল খেতে আমার একদমই ভালো লাগে না। তো এই দেখো, ডালটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে অনেক দিন ধরে না আমার ভীষণ চিচিঙ্গা খেতে ইচ্ছা করছিল। না, চিচিঙ্গা হয় না সেটা না, হয়, কিন্তু আসলে সেটা হচ্ছে এমনি পেঁয়াজ দিয়ে হয়, যেহেতু পাপা মাছ, মাংস, ডিম খায় না। তো তা আজকে না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে। আর চিচিঙ্গা আমি খাই, কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তো অনেক দিন চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় না বলে আজকে বানানো হলো আর কি। তারপরে তো এখানে আমার ফেভারিট সবজি, সেটা হচ্ছে ভেন্ডি। তো ভেন্ডি দিয়ে রুই মাছের ঝোল বানিয়েছি। তো আমার খুব একটা রুই মাছ পছন্দ না, তোমাদেরকে তো আমি আগেও বলেছি। মেনলি এটা হচ্ছে আয়ুষ পছন্দ করে। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। তো তারপরে চলে আসলাম একটু বাইরে। মাঝে মাঝে একটু বাইরেটাও ঘুরতে হয়, তাই না? তো দেখো, আকাশ তো একদম পুরো মেঘে কালো হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। আর বেশি রোদে তো আমি বেরোই না উঠানে, তার কারণ হচ্ছে আমার মাইগ্রেন আছে। তো একদম রোদ আমি সহ্য করতে পারি না। তো যখন এরকম একটু মেঘলা মেঘলা হয় কিংবা বিকালে বা একদম সকালের দিকেই আমি উঠানে বেরোই আর কি। তো দেখো, বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। আর তোমাদেরকে তো আমি এই যে লেবু গাছটা আছে আগেও দেখিয়েছিলাম। তো দেখো, এখনও কিন্তু লেবু হয়ে যাচ্ছে। তোমাদেরকে, যারা আমার পুরনো বন্ধু তারা তো দেখেছিলে যে আমার পাশের বাড়ির লেবু গাছ, কিন্তু লেবু গাছের ঝাড়টা পুরো আমাদের বাড়ির থেকে, মানে ওদের গাছে আছে গোড়াটা আর পুরো ঝাড়টা হচ্ছে আমাদের বাড়ির থেকে। তো আমরা ভালোই ভালোই আর কি এখানে লেবু খাই। আর এখনও পর্যন্ত কিন্তু গাছে অনেক লেবুই আছে, মানে আমাদের আশেপাশে যত এই লেবু গাছ আছে সবার বাড়ি লেবু কিন্তু শেষ, কিন্তু এই গাছে লেবু কিন্তু এখনও শেষ হচ্ছে না, আমরা এখনও লেবু খেয়ে যাচ্ছি। আর আমার চারাপোনাদের তো অনেক দিন দেখাই না।
আমার চারাপোনাদের এখন একটু জায়গা বদল হয়েছে। আগে ছিল অন্যদিকে, এখন কিছু চারাপোনাকে এখানে নিয়ে আসা হয়েছে। তার কারণ হচ্ছে, তোমাদেরকে তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের যোগা সেন্টার হয়েছে আমাদের উঠানটা। তো এই দেখো, এই উঠানে আমাদের যোগা হয়। তো ওই পাশটা না মানে দুটো রো দিয়ে চারাপোনাদের রাখলে কি হচ্ছে, মানে বসতে অসুবিধা হচ্ছে। তো তার জন্য পাপা কি করেছে, চারাপোনাদেরকে মানে হাফ চারাপোনাকে এইদিকে নিয়ে এসেছে, আর হাফ চারাপোনা ওদিকেই আছে। ওই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিছু চারাপোনা আমার এইদিকে আছে। তবে খুব একটা পরিচর্যা করতে পারছি না ওদেরকে, শরীরটাও খারাপ, ভালো যাচ্ছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর গলার ভয়েসের জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী তোমাদের কাছ থেকে। তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর এই দেখো, তোমাদেরকে আমাদের উঠানটাও একবার দেখিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবে। আর নতুন বন্ধুরা একটু অপেক্ষা করো, আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব। আর এই যে আয়ুষ এখন যাবে হচ্ছে টিউশনে, তো তার জন্য স্কুটিটাও বার করা হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা আর বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে।